নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল দ্য স্মাইলি গার্লফের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা হাজির হয়েছি গোপালের নিত্য সেবার পদ্ধতি নিয়ে। সামনেই জন্মাষ্টমী, তাই অনেকে হয়তো ভেবেও নিয়েছেন যে এবছর জন্মাষ্টমীতেই গোপালকে বাড়িতে নিয়ে আসবেন, কিন্তু মনে হয়তো একটা দ্বিধা কাজ করছে। অনেকেই বলে যে গোপাল পুজো অনেক নিয়মের, অনেক কঠিন, কিন্তু বিশ্বাস করুন এই পুজো তেমন একটা কঠিন নয়। খুব সহজ সরলভাবে আন্তরিকতার সঙ্গে প্রভুকে ডাকলে প্রভু নিশ্চয়ই সাড়া দেবে। আজ আপনাদের অত্যন্ত সহজ সরল পদ্ধতিতে গোপালের নিত্য সেবা দেখানোর জন্যেই এই ভিডিও শুরু করা হয়েছে। চলুন তবে দেখে নেওয়া যাক। প্রথমেই সকালবেলা ঘুম থেকে উঠে আমরা স্নান সেরে তারপর ঠাকুর ঘরে চলে যাই। গিয়ে ঠাকুর ঘর পরিষ্কার করে বাসি ফুল ফেলে ঠাকুরের আসনের কাপড় বদলে, যদিও আসনের কাপড় কিন্তু রোজ দিন বদলানো হয় না, ঠাকুরের শৃঙ্গারও রোজ দিন হয় না, একমাত্র মঙ্গল এবং বৃহস্পতিবার আমরা ঠাকুরের শৃঙ্গার করি। হ্যাঁ, ঠাকুরকে স্নান করানো হয় রোজ দিনই, কিন্তু শৃঙ্গার বলতে ড্রেস বা গয়নাগাটি চেঞ্জ করানো কিন্তু আমরা মঙ্গল বৃহস্পতিবার করেই করে থাকি। তো প্রথমেই গোপালকে ঘণ্টার শব্দে ঘুম ভাঙিয়ে, যদি আপনারা কিছু গান শোনাতে চান শোনাতে পারেন, তবে বেশিরভাগ দিনই আমরা ঘণ্টার শব্দে গোপালের ঘুম ভাঙাই। তারপর তার মুখ পরিষ্কার করে দিই, একটি ঘটিতে জল নিয়ে সেই জল হাতে নিয়ে আমরা গোপালের চোখ হাত মুখ ধুইয়ে পরিষ্কার করে তাকে যে তার সিংহাসন আছে সেখানে বসিয়ে হাত মুখ ভালো মতো মুছিয়ে দিই এবং তার যে গয়নাগাটি আছে যেগুলো সে গতকাল পরেছিল সেগুলোই তাকে পরিয়ে দিই। এরপর গোপালকে সকালের ভোগ দেওয়া হয় এবং ভোগে কিন্তু তুলসী পাতা দেওয়া আবশ্যক। এরপর আমরা চলে যাই ছাদ বাগানে গিয়ে আমরা কিছু ফ্রেশ ফ্লাওয়ার কালেক্ট করি। বাজার থেকে কেনা ফুল তো অবশ্যই থাকে, কিন্তু তার সাথে কিছু ফ্রেশ ফ্লাওয়ার যদি তোমরা ভগবানকে দিতে পারো তাহলে কিন্তু খুবই ভালো মনে করা হয়। এইভাবেই গোপালের সকালের সেবাটা আমরা দিয়ে থাকি। এরপর যেটা আমরা করি তা হলো তুলসী পূজা। বাড়িতে গোপাল থাকুক কিংবা না থাকুক, তুলসী পূজা কিন্তু একটি অত্যন্ত আবশ্যক জিনিস। আর গোপাল থাকলে তো তুলসী পুজো করতেই হবে। আর তুলসী পুজো কিন্তু সবসময় সকাল সকালই করা উচিত। 12টার আগে করলে তো খুবই ভালো হয়, যত সকালে করতে পারবেন তত ভালো। তো এই জন্যে কী কী সামগ্রী নিয়েছি তা তো আপনাদের দেখিয়েই দিলাম। ফুল নিয়েছি, কারণ ফুল দিয়ে করতে হবে পুষ্পারতি। এরপর একে একে ধূপ দেখাবো। তারপর যেটা করতে হবে, 1 ঘটি জল তুলসী গাছের ওপরে ধরে এমনভাবে ফেলতে হবে যাতে তা তুলসী গাছের গোড়ায় পড়ে। ব্যাস, এভাবেই কমপ্লিট হয়ে যাবে তুলসী পূজা। এবং সেই জল ঢালার সময় আপনারা যদি তুলসী স্নানের মন্ত্র জানেন সেটাও জপ করতে পারেন। যদি আপনারা চান যে আমি আপনাদেরকে এই মন্ত্রগুলো জানিয়ে দিই তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমি একটা সেইভাবে ভিডিও করার চেষ্টা করব। এক্ষেত্রে আরেকটি তথ্য আপনাদের জানিয়ে রাখি, গোপালের এই সকালের পুজো, আরতি এবং তুলসী পুজো কিন্তু আমরা সকাল 6টা থেকে 7টার মধ্যেই করে ফেলি, কেননা মধ্যাহ্নের ভোগ কিন্তু 12টার আগেই দিতে হয়। মধ্যাহ্নের ভোগ আরতির পূর্বে গোপালকে স্নান করানো হয়। আর এই প্রাত্যহিক স্নানের জন্য যে যৎসামান্য সামগ্রীর প্রয়োজন হয় তা একে একে আপনাদের দেখিয়ে দিলাম। প্রয়োজন একটি জলপূর্ণ ঘট, একটি তুলসী পাতা, একটি যে কোনো ফুল এবং সামান্য চন্দন। এই দিয়েই আমরা গোপালকে স্নান করিয়ে নিই। স্নান শেষে প্রত্যেক মঙ্গল এবং বৃহস্পতিবার গোপালকে শুদ্ধ বস্ত্র পরিধান করানো হয়। যেহেতু আমাদের ভিডিওটি বৃহস্পতিবার শ্যুট করা হয়েছে, তাই গোপালকে শুদ্ধ বস্ত্র পরিধান করানো হয়েছে, তবে প্রত্যেক দিন কিন্তু গোপালের বস্ত্র পরিবর্তন করা হয় না। এরপর গোপালকে চন্দন শৃঙ্গার করে তার গয়নাগাটি তাকে পরিয়ে তার চরণে একটি তুলসী পাতা এবং একটি ফুল নিবেদন করা হয়। এরপর পুষ্পাঞ্জলি মন্ত্র বলে আমরা গোপালের চরণে পুষ্পাঞ্জলি প্রদান করি। তারপর ধূপদীপ জ্বালিয়ে নেওয়া হয়। এরপর শুরু হয় গোপালের দুপুরের আরতি। আরতি শেষে ভোগ নিবেদন করা হয়। আরতির কিন্তু একটি বিশেষ নিয়ম আছে। আরতি করবার সময় আপনারা যে কটি ধূপ জ্বালাবেন তার সংখ্যা যেন বেজোড় হয়, 1, 3, 5, 7 এইরকম। কোনো সময় জোড় সংখ্যায় ধূপ জ্বালাবেন না। এবং গোপালের সামনে 7 বার ধূপ দেখাবেন, তারপর 3 বার নিজের গুরুদেবকে স্মরণ করে ধূপ দেখাবেন, আবার 3 বার শ্রী চৈতন্যদেবকে স্মরণ করবেন। একইভাবে প্রদীপের সাহায্যে আরতি করবেন। আর ভোগ নিবেদনের ক্ষেত্রে একটি বিশেষ নিয়ম, আমাদের পারিবারিক নিয়ম বলতে পারেন। আমরা কিন্তু কখনো অন্নভোগ নিত্য পুজোয় দিই না। আমরা বিভিন্ন ধরনের ফল, বাদাম, মিষ্টি এগুলোই দিয়ে থাকি। যেমন আজকের ভোগে আমরা কলা দিয়েছি, কাজু কিশমিশ দিয়েছি। এটাই আমাদের পরিবারের নিয়ম। যদি আপনারা কোনো গুরুর দীক্ষিত না হন
কিংবা ভোগ নিবেদনের সঠিক পদ্ধতি বা পুজোর সঠিক মন্ত্র আপনাদের জানা না থাকে, তাহলে কোনো চিন্তার কারণ নেই। হরে কৃষ্ণ মহামন্ত্রের জপ করবেন, গোপাল পুজো তাতেই সম্পূর্ণ হবে। সন্ধেবেলার পুজো পদ্ধতিও কিন্তু একই রকম। আপনাদের যেভাবে গোপালের আরতি করতে বললাম সেভাবেই একবার ধূপ এবং দীপের সাহায্যে আরতি করে নেবেন। এবং সন্ধ্যাবেলা কিন্তু সংখ্যারতি করতে অবশ্যই ভুলবেন না। সংখ্যারতি কিন্তু সন্ধেবেলা আবশ্যক। গোপালের চরণে সকালবেলা যে ফুলগুলো নিবেদন করেছিলেন সেগুলোকে পরিষ্কার করে একটি শঙ্খের মধ্যে, মানে জল শঙ্খের মধ্যে কিছুটা জল নিয়ে তার ওপর একটি ফুল বসে আপনারা সংখ্যারতি করুন, একইভাবে যেভাবে ধূপ দীপ জ্বালিয়ে আরতি করেছিলেন। এবং এই সময়ও কিন্তু গোপালকে ভোগ দেওয়া হয়, যেটা একেবারে রাত্রের ভোগ হিসেবেই গোপালকে দেওয়া হয়েছে। এবং তুলসী পাতা কিন্তু ভোগের সাথে নিবেদন করতেই হবে, কারণ তুলসী পাতা ছাড়া কিন্তু গোপাল পুজো অসম্পূর্ণ থেকে যায়। এরপর গোপালের হাত মুখ ধুইয়ে আরও একবার তার গায়ের থেকে গহনাগুলো খুলে নেবেন এবং সেই সিংহাসন থেকে শয্যা কক্ষে স্থানান্তরিত করে গোপালকে শয়ন দেবেন। খুব আন্তরিকতার সাথে, খুব শ্রদ্ধার সাথে পুজো করুন। পুজো কিন্তু এইভাবে সম্পূর্ণ হবে। যদি পুরোহিত দ্বারা আপনারা প্রাণ প্রতিষ্ঠা নাও করতে চান, ডেইলি এই আন্তরিকতা, এই শ্রদ্ধার সাহায্যে পুজো করার ফলে কিন্তু গোপালের প্রাণ প্রতিষ্ঠা এমনিই হয়ে যায়। এবং গোপাল কিন্তু খুব জাগ্রত এবং অল্প সেবাই গোপাল খুশি হয়। তাই গোপালের সেবা করুন। গোপাল পুজোর মাহাত্ম্য নতুন করে বলবার কিছুই নেই। ঐশ্বরিক চিন্তাধারার বিকাশে কিন্তু খুবই সাহায্য করে গোপাল সেবা, এবং তার সাথে বয়ে নিয়ে আসে ইতিবাচকতা।